নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও মোটামুটি আছি। তো দেখুন, এখন খাওয়া দাওয়া যেহেতু সিম্পলের মধ্যে চলছে, তো সেই জন্য আজকে একটা চিকেনের রেসিপি করব, পুরো লঙ্কা ছাড়া, সামান্য অল্প পরিমাণে গোলমরিচ দেব। তো চলুন রান্নাটা শুরু করি, সময় নষ্ট করব না। বললাম ওই যে আজকে এখন আমার ভিডিও করার কোনো ইচ্ছে বা প্রবৃত্তি নেই, কিন্তু যেহেতু একটা কষ্ট করে চ্যানেল এসে দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেটাও এখন নষ্ট হতে বসেছে সময়ের অভাবে, কারণ সময় দিতে পারছি না আমি ইউটিউবকে। তো সেই জন্য আর কারোর কিছু দেখতেও পাচ্ছি না, চেষ্টা করছি সবার দেখার। তো আমি কোনো দিদিকে বলবো না জোর করে আমার পাশে থাকতে, কারণ আমি না দেখলে আমি কাউকে বলতে পারি না, সেই অধিকার আমার নেই যে আমারটা দেখো। তবুও সেটা হচ্ছে আপনাদের চয়েস। তো চলুন শুরু করি। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। তো দেখুন, এখানে প্রথমে কড়ার মধ্যে নিয়েছি, কড়ার মধ্যে একটুখানি আলু ভেজেছিলাম, যার জন্য এই যে দেখুন লাল হয়ে আছে। আমরা চিকেন তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকি, কিন্তু একটু আলাদা ধরনের বানালে মুখের রুচিটাও আসে, ভালোও লাগে। তো সেই জন্য আজকে একটু দই চিকেন করবো, সেটাও একটু ভিন্ন স্বাদের। তো দেখুন এখানে অল্প একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখুন ছোটো করে কেটে নিয়েছি। এটাকে একটু হালকা করে ভেজে নিই, বেশি না, লাল একদম হবে না, একটু তেলে নাড়াচাড়া করে তুলে নেবো। আর এখানে দেখুন মাংস নিয়ে নিয়েছি। আমাদেরও খাবে কিনা জানি না, তবুও 1 পিস কি 2 পিস যদি খায় তো খাবে। একদম তেল মশলা খুব কম দিয়ে রান্না করব। এটাকে আমি একটুখানি লবণ আর আপনার ধুয়ে পরিষ্কার করে অল্প একটু সাদা তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দেখুন আমি নিয়েছি দই পরিমাণ মতন। এখানে কিন্তু দইটা কিন্তু বেশি নিইনি, অল্প করেই নিয়েছি। আর আধখানা টমেটো দিয়েছি, অর্ধেকটা, একটা টমেটোর অর্ধেকটা। 5টা কি 6টা কাজু বাদাম, 2 কোয়া রসুন আর অল্প একটুখানি আদা। এর মধ্যে কিন্তু আর কোনো কিচ্ছু নেই, এইটুকুই দেওয়া রয়েছে। তো দেখুন এইটা আমার হয়ে গেছে, হালকা করে নাড়াচাড়া করা। এবার যে আমি পেস্টটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব। ওই যে বললাম আমরা অনেকে অনেকভাবে বানিয়ে খাই, কিন্তু এক একদিন যদি নিজের ইচ্ছা মতন একটু ভিন্ন স্বাদে রান্না করা যায় কিন্তু বেশ ভালোই লাগে। সেটা দিদিরা আপনারাও কিন্তু করতে পারেন, খুবই ভালো লাগবে। এই রান্নাটা আমি আগে একদিন করেছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেই জন্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তো যেহেতু লঙ্কা ছাড়া রান্নাটা করছি, এই দেখুন একদম নিয়ে নিয়েছি ছুরিতে করে অল্প একটুখানি গোলমরিচ গুঁড়ো। এটা না দিলে একটুখানি ভালো লাগবে না, স্বাদটা খুলবে না, কারণ ডাক্তারের ওকে একদমই ঝাল খেতে বারণ করেছে। তো এইটুকুই দিলাম। আর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। দই, কাজু বাদাম, অল্প একটুখানি আদা আর ওই যে 2 কোয়া রসুন দিয়েছিলাম আর অর্ধেকটা টমেটো, খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। অল্প একটুখানি চিনির দানা দিয়ে দিলাম। আর লবণটা যেহেতু চিকেনের মধ্যে মাখানোই আছে, ওই জন্য এখন আর দিলাম না। তো দেখুন এবার এটা ফুটছে। এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটু সাদা সাদা কালার হবে, আপনারা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কিন্তু আমি সেটাও দেবো না। এবার এই যে দেখুন খুব ভালোভাবে মাংসটার সাথে মিশিয়ে নেব। কালারটা কিন্তু দারুণ একটা কালার এসেছে দেখুন, এবং এটার স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্য স্বাদের হবে। তো চলুন এইভাবে 10-15 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আগে কষিয়ে নেব। সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এটা 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5-7 মিনিট বাদে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এই যে কতটা জল বেরিয়েছে। মাঝে একবার অফ ক্যামেরায় এবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, আপনাদেরকে আর দেখানো হয়নি। এই দেখুন। আর এইদিকে দেখুন, এই যে রাত্রে যেহেতু রুটি খাবো, এইখানে এই যে দুটো হয়েও গেছে, আটা মাখা হয়ে গেছে। এটা রুটির জন্য আমি বানাচ্ছি। ভাতের থেকে রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। আর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে কিন্তু। আর এটার মধ্যে ওই যে বললাম দই দেওয়া আছে, 2 কোয়া রসুন, একটু আদা আর একটু কাজু বাদাম আর অর্ধেকটা টমেটো। কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। এই দেখুন যেহেতু দই দেওয়া আছে বলে নরমও হয়ে যাচ্ছে। আর আমার বাবার বাড়ি এখানে মাংসগুলো বেশ ভালো হয়, কারণ এখানের মধ্যে যে ছালটা থাকে সেটা এরা খালপুষ করে না। আমাদের ওখানে যেমন খালপুষ করে ফেলে, ছালটা পাওয়া যায় না। ছালটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে। আবার ঢাকা দিয়ে দেবো, আবার বেশ কিছুক্ষণ 5-7 মিনিট পরে ফিরে আসছি। তো এখানে দেখুন এই যে ঢাকনাটা আমি খুলেছি। এবার একটু কষিয়ে নেব। আর লবণটা কম হয়েছে, একটু লবণ দেব। আর এই যে ওখানে আমার ভাইপোকে মা পড়াচ্ছে,
অল্প একটু লবণ দিলাম, লবণটা কম হয়েছে, টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছে। এখন আর ঢাকা দেবো না, এবার শুধু আমি কষিয়ে নেব। কি হলো, চিৎকার করছো কেন তুমি? এখানে আসো, তোমাকে একটু দেখি। তুমি কি পড়ছো? পড়া কি হয়ে গেছে? আজকে কি খাবে বলো, এখানে বলো কি খাবে? এদিকে তাকিয়ে কথা বলতে হবে। মাংস আর ভাত খাবে? মা ভাত তো নেই, কি হবে? আজ তো রুটি হচ্ছে, তাহলে রুটি দিয়েই মাংস খেয়ে নিও একদিন একটুখানি। হ্যাঁ, আবার লেগে যাবে। যা একটু পরে নিয়ে গেছে, একটু পরে নিয়ে গেছে, আমার এক্ষুনি রান্না হয়ে যাবে। যে আটা মাখা বেলা সব হয়ে গেছে, এই যে এখানে বেলাও হয়ে গেছে। মাংসটা নামিয়ে আমি রুটিটা সেঁকে নেবো। তো বন্ধুরা দেখুন, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। তো আজকে রেসিপিটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার একবার বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন আর একটু কষিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, চিকেনটা কষা হয়ে গেছে, দারুণ একটা কালার এসেছে, মনে হচ্ছে চিকেন রেজাল আছে এরকম একটা কালার এসছে, খুব সুন্দর কালার এসছে। আর অল্প একটুখানি গরম জল দেবো, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এবার একটু গরম জল দিয়ে দিই আগে, অল্প একটুখানি গরম জল দেবো, ব্যাস আর দেবো না। এবার একটুখানি টকবক করে ফুটিয়ে নেব। এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে, কিন্তু যেহেতু আমাদেরও খাবে না সেই জন্য ঝাল দিলাম না। আর আমার ভাইপোটা তো ঝাল খেতেই পারে না, আর আমার মা তো মাংস খায়ই না। ব্যাস আর একটু ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। একদম চিকেন পারফেক্টভাবে পুরো রেডি, দারুণ সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা, এইভাবে একবার টেস্ট করতে পারেন আপনারা। তো দেখুন হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। 5 মিনিট পরে দেখাচ্ছি কালারটা কীরকম এসেছে। এই যে বন্ধ করে দিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন হয়ে গেছে 5 মিনিট। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও আর রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা।